যে টপিকসটা নিয়ে আলোচনা হচ্ছে এটা আইন দ্বারা পরিচালিত, ট্রাস্টের আইন, একই সঙ্গে আইলোর আইন, জাতিসংঘ ইউনিসেফের আইন, নানাবিধ আইন দ্বারা পরিচালিত। সেগুলো আমাদের সুযোগ আছে সেগুলো নিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করে জানার পরিধিটা বাড়িয়ে মাঠ পর্যায়ে আমাদের 13টা জেলা বিশিষ্ট যে ঢাকা বিভাগ আছে সেই বিভাগে আমাদের কাজ করার সুযোগ আছে। এবং সেই ক্ষেত্রে এখানে যারা কাজ করবেন মূলত স্টেক হোল্ডার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তার সাথে সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয়ের নিয়ন্ত্রণাধীন যে 13টা জেলার যে ডিসি মহোদয়গণ আছেন, অতিরিক্ত তাদের আন্ডারে যেসব কর্মকর্তা আছেন তারা কাজ করবেন। আমরা প্রতিশ্রুতি দেই যে আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা একেবারেই আইনের সাথে সরকারের কার্যক্রমের সাথেই থাকবে, বিষয়ে কোনো দ্বিমত নেই এবং কোনো ধরনের কোনো শৈথিল্য থাকবে না এই কাজটি করার জন্য। আমি একটু একেবারে 1 থেকে 1.5 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করবো। আমি ছোট্ট একটা জায়গাতে আপনি যেতে চাই। আমরা 2টা প্রেজেন্টেশন দেখলাম, এইটা আইন আসলে কিভাবে বাস্তবায়িত হবে তার ধারাবাহিক বর্ণনা হয়েছে, কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয় যে আসলে বাস্তবতার সাথে কিন্তু একটা সম্পর্ক আমাদের থাকতে হবে। একটা হচ্ছে বাস্তবতা, রিয়ালিটি, আর একটা হচ্ছে আইন। যদি রিয়ালিটি এবং আইন দুটো সাংঘর্ষিক হয় তাহলে যার শক্তি বেশি সে কিন্তু উইন করবে। অর্থাৎ রিয়ালিটি যদি এমন হয় যে আইন প্রয়োগের ক্ষেত্রে রিয়ালিটিটাই অনেক বেশি শক্তিশালী, সেটা আইনের সঙ্গে খুব বেশি প্রাসঙ্গিক হচ্ছে না, সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু রিয়ালিটি উইন করবে। তো বেটার হচ্ছে যে রিয়ালিটি আর আইন দুইটাই যদি পরিপূরক হয়, সম্পূরক হয়, অথবা একটা আর একটার সহযোগী হয়, কোঅর্ডিনেটিভ হয়, তাহলে বাস্তবায়ন করা কিন্তু সম্ভব হয়। তা আমার আসলে ব্যক্তিগত, আমি প্রশাসনের একজন কর্মচারী হিসাবে সরকারি কোনো নীতিমালার বিরুদ্ধে আমি যেতে পারবো না, অবশ্যই না। বাট নাগরিক হিসাবে আমার কাছে একটা জিনিস মনে হয় কি যে অনেকগুলো আইন আমাদের তৈরি করা হয়েছে যেটা পাশ্চাত্যের আদলে। এখন আমেরিকা, ইউরোপের যে বাস্তবতা, আইএলও অথবা ইউনিসেফ ইউরোপে যেটা বাস্তবায়ন করতে চায় বা পারে, সেটা কিন্তু বাংলাদেশে সম্ভব না। বাংলাদেশে ক্ষুধার সঙ্গে সংগ্রাম করতে হয়, বাংলাদেশের দারিদ্র্যের সাথে সংগ্রাম করতে হয়, তো ইউরোপে তো সেটা হয় না। সুতরাং ইউরোপে একটা শিশুর নিরাপত্তা যেভাবে দেওয়া যায়, তাকে ফ্যাসিলিটেট যেভাবে করা যায়, আলটিমেটলি বাংলাদেশের বাস্তবতায় কিন্তু এটা, বা বাংলাদেশ বা আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর পক্ষে কিন্তু খুবই ডিফিকাল্ট। ইংরেজিতে একটা কথা আছে, আমি এতে পড়েছিলাম যে ইউ আর লাকি এনাফ ইফ ইউ বর্ন ইন জাপান, ইউ আর লাকি এনাফ ইফ ইউ pass your young age in America and the Western country. If you are lucky enough, if you can get the chance to pass your old age in Bangladesh and Indian subcontinent. তার মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা ওল্ড এজে একটা সাপোর্ট পাই সন্তানদের কাছ থেকে, তাদের বাড়িতে আমরা থাকি, এটা কিন্তু পাশ্চাত্যে পায় না, কোনোভাবেই পায় না। তারা ওল্ড হোমে যায়, এটাই প্রফেশন। শিশুরা সবচেয়ে বেশি ফ্যাসিলিটেড হয় হচ্ছে জাপানে, একেবারে মানে কল্পনাতীত ফ্যাসিলিটেড হয়। আমি জাপান ভিজিটও করেছি, দেখেছি এগুলো। আর ইয়াং এজটা হচ্ছে পাশ্চাত্য আমেরিকা, এগুলোর জন্য ট্রিমেন্ডাস ফ্যাসিলিটি আছে, তারা এনজয় করে। এখন যেই দেশের যে বাস্তবতা, অর্থনৈতিক অবস্থার সাথে নানান ধারাবাহিকতা চেঞ্জ হয়ে যেখানে আসছে, তো যে দেশের যে বাস্তবতা, সেই দেশের আদলে অবাস্তব একটা জায়গাতে যদি আইন প্রয়োগ করতে হয়, এটা কিন্তু আলটিমেটলি হবে না। তা আমার কাছে যেটা মনে হলো যে শিশু শ্রম বিষয়ক অবশ্যই ইনিশিয়েটিভ নিতে হবে, আইন প্রয়োগ তো অবশ্যই দরকার। 2 ধরনের মোটিভেশন আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভটা হচ্ছে যে ইন্সপায়ার্ড করা, যে একটা শিশু বা একটা পিতা মাতাকে ইন্সপায়ার্ড করা যে আপনার সন্তানটা যদি একটু পড়াশোনা করে, কষ্ট করে যদি পড়াশোনা করে, তার একটা বেটার ফিউচার আছে, সুন্দর, খুব কঠোর পরিশ্রম করতে হবে না, ভালো একটা লাইফ আছে তার সামনে। এটা যদি মোটিভেট করা যায় তাহলে ওই শিশুরা যদি স্কুলে যায়, স্কুল গোয়িং হয়, পড়াশোনার মুখে হয়, তাহলে কিন্তু শিশু সংখ্যা কমে যাবে। এটা হচ্ছে পজিটিভ মোটিভেশন। আর নেগেটিভ হচ্ছে যে যদি না শুনে তাহলে আইন প্রয়োগ করে তাকে বাধ্য করা, শাস্তি দেওয়া, এটা হচ্ছে নেগেটিভ মোটিভেশন। সেটারও দরকার আছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের দেশের কন্টেস্টে নেগেটিভ মোটিভেশনটা দিয়ে আসলে শিশু শ্রম রোধ করা এটা খুবই কঠিন, খুবই কঠিন। কথা আছে না যে দারিদ্র্য যখন আপনার দরজা দিয়ে ঢুকবে, তখন জানালা দিয়ে কিন্তু আপনার ভালোবাসা, প্রেম, আইন সবকিছু কিন্তু দৌড় দিয়ে পালিয়ে যাবে। তো সুতরাং আমাদের দরকার হচ্ছে যে মোটিভেশনটা ওই অর্থে দেওয়া, স্বপ্ন দেখানো। যে এপিজে আবুল কালাম আজাদ সাহেবকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনার উচ্চতা কত, তিনি বলছিলেন যে আমার স্বপ্ন যত লম্বা আমার উচ্চতা ঠিক ততটুকু। তো সুতরাং স্বপ্ন দেখাতে হবে। আমার স্বপ্ন যদি অনেক লম্বা হয়
তাহলে আলটিমেটলি কিন্তু আমি ঠিক স্বপ্নের কাছে পৌঁছাতে না পারলেও আমার প্রকৃত উচ্চতার চেয়ে কিন্তু আমি অনেক উপরে উঠে যাবো, এটা কিন্তু সত্য কথা। তো সুতরাং পজিটিভ মোটিভেশন দিয়ে আমাদের জেনারেশনকে, আমাদের গ্রামে গঞ্জে আমরা অনেকেই আছি, আমাদের যে নির্বাচিত প্রতিনিধিরা আছেন, তারা মোটিভেট করে আমাদের সন্তানদেরকে, একটু কষ্ট হবে কিন্তু কষ্ট সহ্য করে পিতামাতাকে উদ্বুদ্ধ করা যে আপনার সন্তানটাকে স্কুল গোয়িং করেন, স্কুলে নিয়ে যান, এই ছোট্ট শ্রমে দিয়েন না, আপনার উপার্জিত, আপনার সন্তানের শিশু বয়সে উপার্জিত যে সম্পদ সেটাতে আপনি বেঁচে থাকবেন, এই প্রত্যাশাটা আপনি না করে আপনি কষ্ট করেন, শিশুটাকে বড় করেন, তার ফিউচারটা ভালো হবে, সুন্দর হবে। এইভাবে যদি আমরা কাজ করি, আমার কাছে মনে হয় যে এই শিশু শ্রম রোধ হবে। এবং আমি খুব আনন্দের সাথে সরকারকে থ্যাঙ্কস জানাবো, বাংলাদেশে কিন্তু শিশু শ্রমের বাস্তবতাটা খুব বেশি কিন্তু প্রসারিত না, ক্ষেত্রটা কিন্তু বেশি না। আপনি গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলবেন, 50 লক্ষ শ্রমিক আছে, এখানে কিন্তু শিশুরা নাই বললেই চলে। শিশু বলতে যে আইএলও বা ইউনিসেফের যে ডেফিনেশন আছে, এই আওতায় কিন্তু শিশু তেমন একটা নাই। আইএলও 12 বছর ধরা হয়, এটা তো আবার ডিপেন্ড করে যে আমাদের ট্রপিক্যাল কান্ট্রিতে 12 বছরে মোটামুটি ম্যাচুরিটি আসে, আবার শীত প্রধান দেশে 12 বছরে কিন্তু ম্যাচুরিটি আসে না। আর যেটা আমাদের জুভেনাইল ডেলিনকুয়েন্ট অ্যাক্ট আছে, সেখানে 18 বছর পর্যন্ত শিশু ধরা হয় বা তরুণ ধরা, সেটা কিন্তু ডিফারেন্ট, সেটা অপরাধের মানদণ্ডে, সেটার সঙ্গে শ্রমের যায় না। সুতরাং শ্রমিকদের শিশু শ্রম বলতে যা বোঝায়, আমাদের সরকারের প্রচেষ্টায় এটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আছে। এবং যেটুকু অবাস্তব আছে বা যেটুকু এখনো প্রাইভেট জায়গাতে আছে, সেটা বোধহয় আমরা মোটিভেশন দিয়ে বোধহয় কন্ট্রোল করতে পারি। আরেকটা একেবারে 2টা লাইনে আমি একটু বলতে চাই, সেটা হলো আমাদের কিন্তু মানবিক হতে হবে। যারা বাস্তবতার কারণে শিশুরা, সেটা নারী হোক পুরুষ হোক, বাড়িতে কাজ করে, চায়ের দোকানে স্টলে কাজ করে কিছু শ্রমিক, এইগুলো জায়গাতে বেশি আছে শ্রমিকরা, মালিকরা কিন্তু আমরা মানবিক না অনেক ক্ষেত্রে। আমরা কিন্তু তাদেরকে মনে করি না যে তারা মানুষ, তারা আমাদের সন্তানের মতোই, আমরা নির্যাতন করি। অনেক সময় দেখি আমরা পত্রিকায় কাজের মেয়ের গায়ের ভিতরে পানি ঢেলে দিয়েছে, গরম পানি, পুড়ে গেছে, মরে গেছে, মেরে ফেলছে। এই বিষয়গুলো আমরা কিন্তু মানুষ হতে হবে। আমি যদি মানুষ না হই, মানবিক দৃষ্টিভঙ্গি যদি আমার আচরণের মধ্যে না থাকে, তাহলে আলটিমেটলি আইন দ্বারা কোনো সমস্যার সমাধানই কিন্তু পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব না। সুতরাং আমরা সবার আগে মানুষ হই। যদি মানুষ হতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এই যে টপিকটা আজকে, এই টপিকটার যে ক্রুয়েল যে সাইডটা আছে, যেটা আমাদেরকে নাড়া দেয়, টাচ করে, আমাদের কাঁপিয়ে তোলে, সেই জায়গাটা থেকে আমরা অব্যাহত পেতে পারি।